হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো মেয়ে স্কুলে যাবে, টিফিনে কি বানিয়ে দিব তখন মনে পড়লো যে ঘরে চাউমিন আছে, তো চাউমিনই বানিয়ে দেই। তো ওই জন্য চাউমিনগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়ে তারপরে ডিমের স্ক্রাম্বল করে নিয়েছি। এখানে 2 প্যাকেট চাউমিন আছে আর 2 প্যাকেট চাউমিনের জন্য আমি 2টা ডিম স্ক্রাম্বল করে রেখে দিয়েছি একটু নুন দিয়ে। আর এই তো এখন এই কাঁচামরিচ পেঁয়াজ এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এই চাউমিনের উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে তারপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আলগা আলগা করে নিলাম। আলগা আলগা করে নিয়ে তারপরে এই তেলের মধ্যে চাউমিনগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর তারপরে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিব টমেটো কেচাপ আর হলো সয়া সস। তো আজকে কোনো ভেজিটেবলস দিচ্ছি না, বেশিরভাগ আমি এমনি রান্না করি। ভেজিটেবলস দিলে আমার কাছে ভালোই লাগে, কিন্তু বাচ্চারা সবকিছুই বেছে বেছে ফেলে দেয়, তাতে আরো কাজ বেড়ে যায়। ওই জন্য আমি এমনিতেই বানিয়ে দেই। এই তো সবকিছু দিলাম, এখন আবারও একত্রে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার উপর থেকে ডিমগুলো দিয়ে দিব, যেগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ ভেজে নিলাম, এখন ডিমগুলো ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। তো এখন আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না, অল্প নাড়াচাড়া করে নিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব। এই তো এভাবে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই চাউমিনগুলা সিদ্ধ এই নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেই। এতে করে কিন্তু চাউমিনগুলা একদমই সুন্দর ঝরঝরা হয়েই থাকে। তো এই তো উল্টাপুল্টা করে দিলে আবার দলা পাকিয়ে যেতে পারে, ওই জন্য আমি এই ঝাঁকিয়ে ঝাঁকিয়েই নিই। এই তো আমি আমার মেয়ের টিফিনের মধ্যেও ভরে দিলাম একটু ঠান্ডা করে নিয়ে, তারপরে মেয়েকে ওদিক থেকে খেতেও দিয়েছি। তো এর মধ্যে কিন্তু ড্রেস পরে তার রেডি হয়ে গিয়েছে। রেডি হওয়ার পরে ও স্কুলে চলে গিয়েছে। তো এখন বাজে 10:30টার মতো। এখন দুপুরে রান্নার জন্য কিছু প্রিপারেশন করে নিচ্ছি। এখানে মোচা ছিল, তো মোচাগুলা আমি ডাটিগুলা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো ভাবছি যে মোচা দিয়ে এমনি ভাজি বা তরকারি রান্না করলে কেউ তেমন খেতে চায় না, ওই জন্য ভাবলাম যে মোচা দিয়ে বড়া বানাই। আর এখানে ধুন্দুল দিয়ে আমি ভাজি করব। তো 6টা ধুন্দুল ছিল, ওখান থেকে 3টা ধুন্দুল আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলা থেকে হাত দিয়ে চেপে চেপে পানিগুলা ছাড়িয়ে তারপরে আমি এগুলা ভাজি করব। এগুলা এভাবে যদি নুন দিয়ে চেপে নেই, এইভাবে চিপে চিপে তারপরে ধুয়ে নেই, তাতে করে পানির পরিমাণটা একটু কম উঠে। এমনিতে তো ধুন্দুলের মধ্যে থেকে অনেক বেশি পানি উঠে। আর এই তো মোচাগুলাও কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আর ওগুলা রেখে দিয়েছিলাম। তারপরে এখন 1টার মতো বাজে, তো ভাবলাম রান্না বান্নাগুলাও করে নিই। এখানে 5 ফোড়ন সোমবারে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ধুন্দুলগুলা ভাজি করে নিব। আর ওই জন্য এখানে এগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব ওই ধুন্দুলগুলা অন্য একটা বাটির মধ্যে আজিয়ে রেখে দিলাম। ওইগুলা পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে তখন আমি আবার এই যে বাটির মধ্যে ধুন্দুল ছিল ওইটার মধ্যেই একটু পরিমাণে পানি আর নুন দিয়ে তারপরে ওইটা চুলার উপর বসিয়ে দিলাম। আর এদিক থেকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো লাল লাল হয়ে গিয়েছিল, তো এগুলোর মধ্যে ধুন্দুলগুলাও ঢেলে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে পরিমাণ মতো নুন আরও একটু হলুদ গুঁড়া এগুলো দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এগুলো ভেজে নেব। আর এই ভাজি করার সময় আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আরও পানির পরিমাণ বেশি উঠবে, আর ওঠার পরেও ওটা শুকাতেও দেরি হবে। এদিক থেকে আমি ওই নুন দিয়ে যেটা মোচাগুলা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম ওটাও ভালো করে নুন মিক্স করে দিলাম। আর এখানেও একটু হলুদ দিয়ে দিলাম আর ধুন্দুলের মধ্যেও হলুদ দিয়ে দিলাম, 2টার মধ্যে একটু একটু হলুদ দিয়ে তারপরে এই ধুন্দুলগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো নাড়াচাড়া
করতে করতে মনে হলো যে ধুন্দুলের মধ্যে আরও একটু হলুদ দিলে ভালো হবে, তো এখানে আরও একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে তারপরে কিছু কিছু করে নাড়াচাড়া করে করে তারপরে ভেজে নিচ্ছিলাম। এখানে কিন্তু অনেকটাই পরিমাণে পানি উঠেছিল, আর এদিক থেকে মোচাগুলো তো সিদ্ধ হতেই আছে। আর ওই মোচার মধ্যে যেটা অবশিষ্ট পানি থাকবে, কোনো পানি রাখবো না, ওটা একদমই শুকিয়ে নিব। মানে ওটার মধ্যে পানি ওই জন্যই কম করে দিয়েছিলাম। আর এদিক থেকে ধুন্দুলগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তো এটাও নামিয়ে নিলাম। আর এদিক থেকে আমার এই মোচাগুলোর মধ্যেও কিন্তু একদমই পানি নেই, তো সুন্দর করে সিদ্ধও হয়ে গিয়েছে। তো এটা একটু ঠান্ডা হয়ে থাক। তারপরে এদিক থেকে আমি কিছু মশলা রেডি করে নিব ওই মোচার বড়া করার জন্য। এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আর হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, আর হলো জিরার গুঁড়া, আর হলো এই যে একটা পেস্ট। এটা তো কাঁচামরিচ আর পাকামরিচ সিদ্ধ করে তারপরে পেস্ট করে রেখে দিয়েছি আমি ফ্রিজের মধ্যে, তো ওখান থেকেই কিছুটা পরিমাণে পেস্ট নিলাম। আর এটা হলো ছানা। তো আমার ঘরে একটু ছানা ছিল, মানে মিল্কটা ফেটে গিয়েছিল, তার মধ্যে আরও একটু ভিনেগার দিয়ে আমি ভালো করে ছানা কাটিয়ে নিয়েছি। ওই ছানাটাই আমি এখানে দিব, এতে করে কিন্তু টেস্টও ভালো আসবে। ওই জন্য ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই, আর এটার মধ্যে দেওয়ার জন্য আমি ছানাটা কেটেছিলাম। আর এই তো এখন মোচাগুলা দিয়ে দিলাম। মোচাগুলা দেওয়ার পরে এখন কিন্তু মোচাগুলা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি খুব সুন্দর করে ওই মশলার মধ্যে মাখিয়ে নিলাম। তারপরে 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়া নিয়ে নিলাম। চাউলের গুঁড়াগুলো নিয়ে তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করে নিয়ে তারপরে একটু নুনটা চেক করে নিব, যদি নুন কম হয় তাহলে দিয়ে নিতে হবে। তো আমার মনে হয় নুনটা লাগবে না, তো চেখে নিয়েছিলাম, নুনটা একদমই পারফেক্ট আছে। কারণ একটু পরিমাণে নুন আমি মোচা যখন সিদ্ধ করলাম তখনও দিয়েছিলাম, আবার এগুলা মাখানোর সময়ও নুন দিয়েছি, তো এটা একদমই পারফেক্ট আছে। তো আমি হাতের সাহায্যে এইভাবেই সবগুলা একদমই বড়ার শেপ করে বানিয়ে রেখে দিয়ে নিলাম। তারপরে এখন ভাজতে চলে যাব। আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, ওটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু তেল কম দিলেও অসুবিধা হতো না, এটা ভাজার পরেও কিন্তু অবশিষ্ট অনেকটাই তেল রয়ে গিয়েছিল। তো তেলগুলা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে আমি এই বড়াগুলা দিয়ে নিচ্ছিলাম। দিয়ে নিয়ে তারপরে এদিক ওদিক করে তারপরে খুব সুন্দর করে আমি এই বড়াগুলা ভেজে নিব। তো এই কয়টা বড়াই হয়েছে, তো এখন ভালো করে উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবেই উল্টিয়ে উল্টিয়ে তারপরে এই বড়াগুলা খুবই সুন্দর করে ভেজে নিব। তো এভাবে ভেজে নিলে কিন্তু মোচাও খাওয়া হবে। আর আমরা সবাই জানি মোচা খাওয়া অনেকটাই কিন্তু উপকারী, তা সবসময় সবাই কিন্তু মোচা খেতেও চায় না, বরঞ্চ আমিও খুব বেশি পছন্দ করি না, খুব অল্প স্বল্পই খাই। তো এভাবে বড়া করলে আবার ভালোই লাগে। তো আমার কালকের 2টা মাছের পিস ছিল, ওই 2টাও গরম করে নিলাম। গরম করে নিয়ে তো আজকে শুকনো শুকনো খাবারই খাবো, যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই। তো শুকনা খাবারই, আর কোনো কিছু ডাল চাল কোনো কিছুই বানাবো না। তো হাজবেন্ড থাকলেও কিন্তু এভাবে এগুলো বানালে খেত, তো ওর শুধু এগুলোর সাথেই ডাল বানিয়ে দিলেই হতো। তো আজকে যেহেতু বাড়িতে নেই, তো বাচ্চাদেরকে নিয়ে আমি একাই এগুলো দিয়েই খাবার খাবো, দুপুরের খাবার। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।